নমস্কার বন্ধুরা, শীতকালের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। শীতকালে আমার ছোট ছাদ বাগানে আপনারা যে সকল সিজনাল সবজির গাছ দেখতে পাবেন তা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। এখন মানে এই সেপ্টেম্বর মাসে প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমাদের যে যে চারাগুলি বানিয়ে নিতে হবে সেগুলি হলো ওলকপি, কুমড়ো, টমেটো ও বাটারনাট স্কোয়াশ। ঠিক কোন ধরনের মাটিতে এই বীজগুলি থেকে চারা গাছ তৈরি করে ফেলবো তা ইতিমধ্যে আপনাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করে নিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নতুন চারা গাছ তৈরি করার জন্য সিড পট হিসেবে ব্যবহার করব 100 ml প্লাস্টিকের চায়ের কাপ। এই কাপ ব্যবহারের সুবিধা হলো এটিকে আমরা বারে বারে ব্যবহার করতে পারবো। এইবারে ধীরে ধীরে প্রত্যেকটা কাপের মধ্যে একটি করে বীজ দেব। এখন যে সিডটি রোপণ করছি এটি হলো ওলকপি। প্রথমে সিডগুলিকে মিডিয়ার উপরে দিয়ে দিলাম, পরে একটি কাঠির সাহায্যে চেপে দিলাম। এখন রোপণ করছি কুমড়োর বীজ। বীজের সূচালো অংশটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মিডিয়ার মধ্যে হালকাভাবে প্রেস করে দিচ্ছি। এখন রোপণ করব বাটারনাট স্কোয়াশ। কুমড়োর মতো এর বীজও একই রকম দেখতে, শুধু বীজগুলি সাইজে একটু ছোট হয়। এর বীজও আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মিডিয়ার মধ্যে হালকাভাবে প্রেস করে দেব। এখন যে বীজটি রোপণ করছি সেটা টমেটোর বীজ। আমার কাছে ঠিক 10টি টমেটো গাছ বসানোর জায়গা আছে, তাই ঠিক 10টাই বীজ রোপণ করছি। হাইব্রিড টমেটোর জাত প্রচুর ফলন হয়। এই সমস্ত বীজগুলিকে আপনাদের এই সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রোপণ করে দিতে হবে। এর থেকে দেরি করে নিলে গাছের গ্রোথ এবং ফলন দুটোতেই আপনারা আশানুরূপ রেজাল্ট পাবেন না। ঠিক যে সবজিগুলোর কথা বললাম এগুলো ছাড়া আর কিছুই এই মুহূর্তে আপনারা রোপণ করবেন না। বীজগুলি মাত্র 3 দিনের মধ্যেই মিডিয়া ভেদ করে বাইরে বেরিয়ে এসেছে। আপনাদের ঠিক যেমনটা বলেছিলাম 100% জার্মিনেশনের ব্যাপারে, মাটি থেকে বের হওয়ার একদিন পর গাছগুলি কতটা লম্বা হয়েছে দেখুন। বীজ বোনার ঠিক 6 দিন পর গাছের অবস্থা দেখুন। এই সময় আমরা হাফ চা চামচ NPK 20-20-20
1 লিটার জলে মিশিয়ে স্প্রে করে দেব। আবহাওয়া খারাপ থাকার কারণে আমরা গাছগুলিকে বেডে পার্মানেন্টলি বসাতে পারিনি। তাই যাতে গাছের গ্রোথ থেমে না যায়, সেই কারণে 3 ইঞ্চির মাটির টবে পুরনো মিডিয়া দিয়ে 1 সপ্তাহের জন্য বসিয়ে দিলাম। এই সেপ্টেম্বর ও অক্টোবর মাসের প্রথম সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সঙ্গে থাকুন।